তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়াটা হচ্ছে এমন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছে যে তাকওয়া কি? ওমর রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করেছেন যে তুমি কি কখনো কণ্ঠকাঠিন্য পথ দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাও? তিনি বলেছেন যে হ্যাঁ আমি হেঁটে গিয়েছি। তাহলে তুমি কিভাবে গিয়েছো? তিনি বলেছেন যে আমি খুবই সতর্কতার সাথে গুটি গুটি পা ফেলে আমি সামনের দিকে আগে গিয়েছি, যাতে করে এই কাঁটা আমার শরীরে না লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাকওয়া হলো সেটা যে আমরা যে দুনিয়ায় থাকি, এই দুনিয়ায় নানা ধরনের অন্যায় অবিচার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, যেহেতু আমরা মানুষ। যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের মধ্যে দুইটা প্রবৃত্তি তুলে দিয়েছেন। একটা হচ্ছে আমরা চাইলেই সীমা লঙ্ঘন করতে পারি, আবার চাইলেই আল্লাহর প্রতি অবলম্বন করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। তো এই যে আল্লাহ ভীতির মাধ্যমে মূলত আমরা মুক্তি পাই। রমজান আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেটাই যে আমরা সবাই মুত্তাকি হই, সবাই আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলার কাছে মর্যাদা মাপকাঠি অন্য কোনো কিছু না। আল্লাহ তাআলা কারো রং দেখেন না, কারো চেহারা দেখেন না, কারো জ্ঞান গরিমা অন্য কিছু দেখেন না। আল্লাহ তাআলা জাস্ট একটাই দেখেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি কোন দেশ থেকে আসছো এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি একটা, সেটা হচ্ছে কে আল্লাহকে কত বেশি মানে, কে কত বেশি মানে। এজন্য রমজান আমাদেরকে এই তাকওয়া মূলত শিক্ষা দিয়েছে। এই রমজান থেকে আমরা তাকওয়াটা যদি শিখতে পারি সেটাই